নির্বাচনী প্রচারে বুধবার রাতে সিলেটে পৌঁছেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বুধবার রাত ৮টায় তাকে বহনকারী বিমান সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বিমানবন্দর থেকে হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজারে যান তারেক রহমান ও তার সাথে থাকা বিএনপির শীর্ষ নেতারা। শাহজালালের মাজার জিয়ারতের পর তাদের শাহপরান রহমতুল্লাহির মাজার জিয়ারত করার কথা রয়েছে। এদিকে বৃহস্পতিবার সকালে সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে প্রথম নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখার কথা রয়েছে তারেক রহমানের। এরপর দুপুরে মৌলভীবাজার সদর উপজেলার শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশে যোগ দেবেন তিনি। যাত্রাপথে হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ উপজেলায় প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। সেখান থেকে ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জের ভৈরব হয়ে নরসিংদীর পৌর পার্ক ও নারায়ণগঞ্জের সমাবেশে বক্তব্য রেখে ঢাকায় ফিরবেন তারেক রহমান। দর্শক, এই মুহূর্তে শাহজালাল রহমতুল্লাহির মাজারে রয়েছেন সহকর্মী সুজাত আহমেদ। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। সুজাত, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। তারেক রহমান এখন কোথায় রয়েছেন এই বিষয়ে সর্বশেষ কি তথ্য রয়েছে জানাবেন, এবং তার সফরসূচি নিয়ে আপনার কাছে সর্বশেষ কি আপডেট রয়েছে এই বিষয়ে একটু বলবেন। দেখুন লাবণী, এই মুহূর্তে কিন্তু হযরত শাহজালাল রহমতুল্লাহির মাজার শরীফে কিন্তু বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের যে গাড়ি বহর আছে সেটি প্রবেশ করেছে, এবং লাখো নেতাকর্মী কিন্তু এই মুহূর্তে সিলেটের এই নেতা অর্থাৎ সিলেটের জামাই তারেক রহমানকে কিন্তু লাখ লাখ নেতাকর্মী এই মুহূর্তে স্বাগত জানাচ্ছে। এবং এই যে সিলেট হযরত শাহজালাল রহমতুল্লাহির যে মাজারে প্রবেশের যে সড়ক রয়েছে সেটি আপনারা দেখতে পাচ্ছেন যে লাখো নেতাকর্মীর আগমনে কিন্তু মুখরিত হয়েছে। এক কথায় বলা যায় যে তারেক রহমান আজকে দীর্ঘ 22 বছর পর তিনি সিলেটে এসেছেন, এবং তাকে এক নজর দেখার জন্য লাখ লাখ মানুষ কিন্তু সিলেটের বিভিন্ন জায়গা থেকে এসেছেন, এবং তার গাড়ি কিন্তু যেতে অর্থাৎ এই জনগণকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন, এবং এটি যেতে কিন্তু তাকে অনেকটা বেগ পেতে হচ্ছে। মানুষের যে ভালোবাসা ছড়িয়ে পড়ছে এটি প্রমাণ করছে যে সিলেটে যে বিএনপি কতটা জনপ্রিয় এবং বিএনপি কতটা শক্তিশালী। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই লাল সবুজের গাড়িতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাথে আছেন যিনি সিলেটে 1 আসনের যিনি ধানের শীষের প্রার্থী খন্দকার মুক্তাদির, এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো আমরা যেটা দেখেছি যে 8টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানের বহনকারী বিমানটি কিন্তু অবতরণ করে। এরপর তিনি এই লাল সবুজের গাড়ি দিয়ে সিলেটে প্রবেশ করেন, এবং এই এখন কিন্তু তারেক রহমানের যে গাড়ি বহর আছে সেটি কিন্তু সিলেটের এই শাহজালাল রহমতুল্লাহির মাজার শরীফে এসে প্রবেশ করেছে। মাজারের গেট থেকে কিছুটা দূরে আছে, এবং আমরা গাড়ির কাছেই আসি, এবং আমি আরেকটু সামনে যাব, গিয়ে দেখবো যে তারেক রহমান কিন্তু হাত নেড়ে সবাইকে স্বাগত জানাচ্ছেন, এবং লাখ লাখ নেতাকর্মী কিন্তু তারেক রহমানকে দিচ্ছে, এবং তারা নানান স্লোগান দিচ্ছেন যে তারেক রহমানকে তারেক রহমান। আমরা একটু জুম করে দেখাচ্ছি যে তারেক রহমান, আমরা একদম গাড়ির পাশেই আছি, এখানে অনেক স্লোগান দিচ্ছেন। আমরা একটু সামনে যাওয়ার চেষ্টা করব, সেখানে আসলে তারেক রহমানকে স্বাগত জানানো হচ্ছে, এবং লাখ লাখ নেতাকর্মীর আগমনে কিন্তু পুরো শাহজালাল রহমতুল্লাহির মাজার শরীফ কিন্তু ভরে গেছে, এবং এখানে কিন্তু অনেক নেতাকর্মীর আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন যে আমরা একবারে গাড়ির পাশে চলে এসেছি। সেখানে আসলে হাত নেড়ে তারেক রহমান কিন্তু সবাইকে স্বাগত জানাচ্ছেন। তারেক রহমান আপনারা নিশ্চয়ই সেটা দেখতে পাচ্ছেন যে তারেক রহমানকে কিন্তু স্বাগত জানাচ্ছে হাজার হাজার মানুষ। আসলে নিরাপত্তা কঠোর, সিএসএফ সদস্য যারা আছেন তারাও কিন্তু এখানে নিরাপত্তা দিতে ব্যাগ পেতে হচ্ছে, এবং তারেক রহমানের আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে লাখ লাখ নেতাকর্মীর আগমনে কিন্তু সিলেটটা এখন শাহজালাল রহমতুল্লাহির মাজার শরীফ কিন্তু ভরে গেছে, এবং সাথে আছেন
আলাইহির মাজারে প্রবেশ করতে যাচ্ছে এবং তিনি গাড়ি থেকেই কিন্তু নেতাকর্মীদেরকে স্বাগত জানাচ্ছেন এবং মোবাইল নিয়ে নেতাকর্মীরা তার সেই সুন্দর সময়টা একটু মোবাইলে ধারণ করার চেষ্টা করছেন এবং সময় যত যাচ্ছে এবং এই শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার শরীফ এলাকায় কিন্তু নেতাকর্মীদের আগমন বাড়ছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে যেভাবে তারেক রহমানকে স্বাগত জানাচ্ছে সিলেটের মানুষ, সেটা আসলে অকল্পনীয় এবং যেদিকে চোখ যায় শুধু মানুষ আর মানুষ। সুজাত, ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। আপনি থাকুন গাড়ি বহরের সাথে। দর্শক, আমরা যেমনটি দেখছিলাম যে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের গাড়ি বহরটি এই মুহূর্তে অবস্থান করছে সিলেট শাহজালাল রহমতুল্লাহ আনহুর মাজারের সামনে। সেখান থেকেই সর্বশেষ যেই ফুটেজগুলো রয়েছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম আমরা। নিশ্চয়ই আমরা আরও তথ্য নিয়ে আপনাদের সাথে আবারও যুক্ত হব।